ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী সংবাদ পাঠ দিয়ে কর্মজীবন শুরু হলেও বসগিরি ছবিতে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। এরপর রংবাজ, অহংকার, সুপারহিরো সীমা, ক্যাপ্টেন খান এ সকল ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেন। তবে এই অভিনেত্রী বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনার মধ্যেই থাকেন। সম্প্রতি মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ সিনেমাতে জিয়াউল রোশনের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। ঈদুল আজহার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির মুক্তি উপলক্ষে গত 13 মে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শবনম বুবলী সহ শিল্পী এবং কলাকুশলীরা। সংবাদ সম্মেলন চলাকালে হঠাৎ এক সাংবাদিকের উপর ক্ষোভ প্রকাশ করেন বুবলী। সংবাদ সম্মেলনে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে দেয়ালের দেশ সিনেমা হলে প্রচার করার জন্য মন্ত্রীকে ফোন দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হয়েছে এবং রিভেঞ্জ সিনেমা মুক্তির পরে আবারও মন্ত্রীকে ফোন দিতে হবে কিনা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাগান্বিত হয়ে সাংবাদিককে সামনে ডেকে নিয়ে পাল্টা প্রশ্ন করেন এ বুবলী। আপনি কে প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই। সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে? আপনি সবাইকে এখন কথা দিন, যদি এটা প্রমাণ করতে না পারেন তাহলে এটার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেব। দেয়ালের দেশ আমার যে সিনেমাটি, এটা প্রচন্ড প্রশংসনীয় একটি সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। তবে মন্ত্রীকে ফোন দেওয়ার অভিযোগের বিষয়টি বুবলীর পাল্টা প্রশ্ন করলেও মন্ত্রীকে ফোন দেওয়া হয়েছে নাকি হয়নি এই বিষয়ে তখন স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, সামনে সিনেমা আসুন। ইন্ডাস্ট্রিতে এ হ্যাঁ, ধরনের সামনে আসতে নেগেটিভের হবে, কারণ বিরুদ্ধে আপনাকে আমাদের কেউ সবাইকে দেখাতে সোচ্চার হতে হবে, কারণ আপনাকে আমাদের একটু চেয়ারের সামনে দর্শকরা একটু দেখাতে হবে, আমাদের একটু আসুন। ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে এবং সিনেমাগুলো ভালো চলছে। উল্লেখ্য, বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের বাংলাভিশনে 2013 সালে সংবাদ পাঠ শুরু করেন। 2016 সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। সেখান থেকেই চলচ্চিত্রে অভিনয় শুরু।